পরিদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় স্টিরিওকেমিস্ট্রি পার্ট 3। বলেছিলাম কোশ্চিন আনসার নিয়ে কিছু বলার, প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চিন ছিল সেগুলো ডিসকাস করে দেবো। পার্ট 1-এ বেসিকটা আলোচনা করেছি, অলরেডি দেওয়া আছে গ্রুপে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। পার্ট 2 অলরেডি পাবলিশড দেওয়া হয়েছে। পার্ট 2-তে সব বিভিন্ন ধরনের অ্যালিন, বাইফিনাইল, সাইক্লিক কম্পাউন্ডে কীভাবে আমরা আরএস করবো তার সম্বন্ধে অলরেডি বলা আছে। আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন কী ধরনের, যেমন আমি যে কোশ্চিনগুলো আছে আলোচনা করবো সেগুলো সাধারণত পিএসসি মানে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কি বলে জুনিয়র লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টারের যে প্রশ্নগুলো আছে সে সাধারণত সেই প্রশ্নগুলো হাইলাইট করবো। দু একটা প্রশ্ন হয়তো নেটের 2 নম্বরের প্রশ্নে থাকে, সেই প্রশ্নগুলো আলোচনা করবো। তো যারা পার্ট 2 কি বলে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, তো পার্ট 2 কিছু বলছি না, পার্ট 3 আমরা কোশ্চিন 1 বাই 1 ডিসকাস করছি। ভালোভাবে শুনবে, দেখবে, বুঝবে, আর অবশ্যই একটা করে লাইক করে দেবে। ওকে, নেক্সট চলে আসছি আমরা প্রথম প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এটা হচ্ছে পার্ট 3। একটা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর, COOH, এখানে বিআর, CN, নিচে OH, বাম দিকে H, এখানেও H। এবারে বলেছে এই কার্বনটার আর কি হবে বা RS ভাবে বের করতে হবে। তাহলে আমরা কি করে বের করব? এই কার্বন দুটোর মধ্যে এই প্রথমটাই যদি আমরা বিচার করি, এই কার্বনটাকে আমরা স্টার্ট, এটা যদি আমরা বলি 1, এটা যদি 1 বলি, এটা 2, এটা 3, এটা 3, তাহলে এই 1, 2, 3 নম্বর কার্বন আছে। তো 2 নম্বর কার্বনের এই কার্বন 2 এর স্টিরিওকেমিস্ট্রি কি হবে? আরএস কনফিগারেশন আমরা যদি এখানে ড্র করি এইভাবে, কি আছে? উপরে COOH, ডান দিকে Br, বাম দিকে হাইড্রোজেন, আর নিচে কি আছে? CH CnOH। 1 নম্বর কি হবে? A দিচ্ছি। এটা হচ্ছে A, এটা 2, এটা 3। এবারে 2, 3 এর মধ্যে অসুবিধা হবে। তো এই অসুবিধাটা COO, এই দুটাকে ফ্যান্টম ফিগারে ভাঙা যায়। এটাকে কিভাবে লেখা যায়? COOH। এবারে এই দুটাকে আমরা ভাঙি, তাহলে কি হবে? এটা ভাঙলে এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে আবার কার্বন যুক্ত হবে, এরকম ভাবে যুক্ত হবে। তাহলে কার্বনের ঘর্ষণ কনস্ট্যান্ট বেড়ে গেল। তাহলে এই জন্য এটা A, এটা B, এটা C, এটা D। তাহলে দেখো 1, 2, 3 এই দিকে বলছে, এটা 4 বিলো হাইড্রোজেনটা বিলো হরাইজন্টালে আছে। তাহলে একটু মনে রাখবে একটা সূত্র, কি মনে রাখবে? HAR। যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি হরাইজন্টাল থাকে আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে R হবে। তাহলে এটার কি দাঁড়ালো? R হয়ে গেল। HAR মানে হরাইজন্টাল যদি থাকে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে R, যদি ক্লকওয়াইজ হতো তাহলে S হতো। ওকে, নাও নিচেরটা কি হবে? নিচেরটা কি হবে? নিচেরটা দেখো তো, এইভাবে আমরা করতে পারি। CH, এখানে Br, এখানে ছিল COOH, এখানে Cl, এখানে OH, এখানে 1। তো কোনটা 1 নম্বর হবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অবশ্যই এটা A। এবার দেখো কার্বনে Br, কার্বন C, অনেকগুলো গ্রুপ আছে, এখানে C, কার্বন আছে, নাইট্রোজেন আছে, তো অবশ্যই এই গ্রুপটা হচ্ছে B, এটা হচ্ছে C। তাহলে A আর এটা হচ্ছে D। তাহলে A B C, তার মানে দেখো এইভাবে হচ্ছে ক্লকওয়াইজ। আমরা কি বললাম? H C S, হরিজন্টাল ক্লকওয়াইজ হলে S হয়। হরিজন্টাল মধ্যে হাইড্রোজেন হবে লাস্ট, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা। হাইড্রোজেনটা এখানে কিসে আছে? হরিজন্টালে যদি থাকে, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে চোখ বন্ধ করে কি হবে?
এস হবে, তাহলে এটার সাথে কি হলো এস। স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলে যায় 2 নম্বরে। 2 নম্বর প্রশ্ন কি হচ্ছে, 2 নম্বর প্রশ্ন দিয়েছে, 2 নম্বর কোশ্চেন এরকম দেওয়া আছে CHO OH CH2OH H, এখানে HCN দিলে কি তৈরি হবে, X প্লাস Y, X প্লাস Y যে তৈরি হলো তাদের RS নমিনেশন বের করতে বলছে। তো আমরা যদি এখানে যদি আমরা দেখাই, এখানে হালকা একটু দেখি নাকি C, ধরো H C OH নিচে CH2OH CN C ডবল বন্ড OH, তো CN মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এটা খুলবে আর H প্লাস দিয়ে দিলে OH তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে এখানে C, এটা H OH, একটা যেমন ছিল হাইড্রোজেন থাকবে, তাহলে এই CN তো একবার হাইড্রোজেনটা বাম দিকে থাকতে পারে আর হাইড্রোজেনটা ডান দিকে থাকতে পারে, বুঝা গেছে? তো এই এবারে আমি এটা মুছে দিচ্ছি, এবার ফাইনাল যেটা হচ্ছে তাহলে সেটা আমি লিখছি। তাহলে একবার এটা কি হতে পারে, H OH CH2 এটা হতে পারে, আর একটা হতে পারে প্লাস CH2OH H OH, এখানে OH, এখানে হচ্ছে H, এখানে Cn। এবার আমাদেরকে এই কার্বনের আর এই কার্বনের RS বের করতে হবে। ওকে, তো আমরা এটা মুছে দিচ্ছি। তো এই কার্বনের RS যদি আমরা করি তাহলে কি পাবো, দেখো এটা A, তারপর B কোনটা হবে, এর সঙ্গে দেখো কার্বনের সঙ্গে নাইট্রোজেন, এখানে কার্বনের সঙ্গে কার্বন আছে, কার্বনের সঙ্গে কার্বন, তারপর অক্সিজেন, কার্বনের সঙ্গে কার্বন, তারপর নাইট্রোজেন, এটা প্রাধান্য বেশি, তাহলে এটা হচ্ছে B, তাহলে A B এটা হয়ে গেল C, আর এটা হচ্ছে তো D, তাহলে কোন দিক থেকে ঘুরছে, তাহলে A B C এইভাবে ঘুরছে, তাই না? তাহলে A B C, একটু আগে আমরা কি বললাম, যদি HC S H A R কোনটা হচ্ছে ক্লকওয়াইজ হলে কি হবে S, তাহলে এটা হয়ে গেল S। নিচেটা তাহলে কি হবে, এটা হচ্ছে ধর A, চোখ বন্ধ করে, ও এটা কি ছিল দেখো CH2OH ছিল, এটা A, অবশ্য এটা B হবে, এটা C, এটা D, তাহলে A B C এইভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, এটা হবে R। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবারে এটা কি হবে, একই রকম ভাবে দেখো যে এটা A, এটা হচ্ছে ধর B, এটা C, দেখো কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয় R, তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল R। এবার দেখো এটা কি হবে, এটা যোগ বন্ধ করে A, এই গ্রুপটা হবে B, এটা হচ্ছে C, এটা D, তাহলে A B C D, দেখো কি হচ্ছে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই কার্বনটা কি হবে R। বুঝা গেল? এই পরিসংখ্যান কিসে এসে কোশ্চেনটা, WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার 2000 কত সালে এসেছিল, 2014 সালে এই কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন হয়ে গেছে, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, বুঝে দিচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে CH3H OH Br CH3, এইটার এই কার্বনের RS বের করতে হবে, এই কার্বনের RS বের করতে হবে। নাম্বারিংটা কি করে দেব, A
এটা হলো বি। দেখো এখানে কার্বন আছে, কার্বনের সঙ্গে এখানে কি আছে, ব্রোমিন। আচ্ছা এটা যদি আমরা ভালো করে যদি ভেঙে লিখতে যাই তাহলে কি হবে, দেখো এই কার্বনটা এটা বলছি স্টার, এই স্টার প্রথম স্টারটা প্রথমেরটা, তাহলে এখানে CH3, এখানে OH, এখানে হাইড্রোজেন, এখানে CH Br CH3, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ধরো A, এটা B, এটা C আর এটা D, A B C কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা কি দেখেছি, H A R, হরিজন্টাল অ্যান্টি ক্লকওয়াইজ হলে R হয়। দেখো হরিজন্টাল আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে চোখ বন্ধ করে R। এবার নিচেরটা দেখি কি হয়, নিচেরটা দেখো কি হয় CH3, এবার আমরা কি দেব CH OH CH3, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে CH3। এবার আমরা নাম্বারিং লাগাবো কি হবে, তো চোখ বন্ধ করে এটা A। এবার দেখো এখানে কার্বন, কার্বন সে OH CH3, তো অবশ্যই এটা B হবে, এটা C হবে, এটা D হবে। দেখো তাহলে A B C, A B C, তাহলে আমরা কি জানি H C S ক্লকওয়াইজ যদি হয় তাহলে S হবে, বুঝা গেল। তাহলে এটা কি হলো, এটা কি দাঁড়ালো R, আর এই কার্বনটা কি পেলাম S, বুঝা গেছে। স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট এটা কত নম্বর, 3 নম্বর গেল। নেক্সট 4 নম্বর চলে যাচ্ছে। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম দেওয়া আছে, 4 নম্বর কোশ্চেন, এটা দেওয়া আছে, এখানে কি আছে OH, বিলো দা প্লেটে OH আছে, তাহলে এর R না S বের করতে হবে। এই কার্বনটা, এই কার্বনের R না S এটা বের করতে হবে। এটা যদি বিলো থাকে তো চোখ বন্ধ করে হাইড্রোজেনটা আবার তো প্লেটে আছে, তাহলে কি করব স্যার, তো আমরা বুঝে যাচ্ছি এটা A হবে চোখ বন্ধ করে, এই কার্বনের কার্বন আছে, এই কার্বন হচ্ছে তোমার C ডবল বন্ড আছে, চোখ বন্ধ করে এটা B হবে, এটা C হবে, এটা D হবে। তাহলে কোন দিকে বলবে A B C D, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয় S হয়, কিন্তু স্যার আমাদের এখানে বিলো দা প্লেনে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আছে, তাহলে এটা কি হবে উল্টোটা হয়ে যাবে, তাহলে এটা হবে R, R হবে এটা, বুঝা গেছে। এটা কি নিয়ম, নিয়মটা কি, বিলো দা প্লেন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ক্লকওয়াইজ হলে R, বিলো দা প্লেন, এখানে দেখো বিলো দা প্লেন নয় এটা, আর বিলো দা প্লেন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অ্যান্টি ক্লকওয়াইজ হলে S। এর উল্টোটা বলি, যদি বিলো দা প্লেন হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ক্লকওয়াইজ হলে S, বিলো দা প্লেন হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অ্যান্টি ক্লকওয়াইজ হলে R। দেখো বিলো দা প্লেন হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে R। তাহলে আমাদের এখানে এই রুলটা থাকলো, এই চারটা জিনিস মনে রাখলে যে কোনো RS নোটিফিকেশন করতে পারবে। 4 নম্বর হয়ে গেল। এখানে একটা প্রশ্ন থাকবে E, এটা E না J, E J দিয়ে পরে নেক্সট একটা ভিডিওতে ভালো করে বলে দেবো, যদি এটা সেম গ্রুপ বা বড় বড় গ্রুপ দুটো বিপরীত দিকে আছে তাহলে এটা হয়ে যাবে E হবে। তো E বা J আমি এরপরে নেক্সট ভিডিওতে বলে দেবো, E J D L নামকরণটা বলে দেবো। এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর প্রশ্ন কি আছে, সাইক্লিক কম্পাউন্ড, এই বুঝে আছে 5 নম্বর প্রশ্নটা। H, এখানে হাইড্রোজেন দেওয়া আছে, এখানে কিছু নেই, হাইড্রোজেন নেই, কিছু নাই মানে কিন্তু আমরা হাইড্রোজেন ধরবো, এখানে C ডবল বন্ড দেওয়া আছে। এবার বলছে এই কার্বনের আর এই কার্বনের আরএস বের করতে হবে, কোনটা কোনটা, এই কার্বনের আর এই কার্বনের আরএস বের করতে হবে, এই তো। তাহলে আমরা দেখি এই কার্বনের সঙ্গে, দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন আছে, তাহলে চোখ বন্ধ করে এটা A হয়ে গেল। এই কার্বনের সঙ্গে এই কার্বনের সরাসরি আছে, এই কার্বনের দুটো আবার CH3 গ্রুপ আছে, এই কার্বনে একটা কার্বন অনলি আছে, তাহলে এটা A যদি হয় এটা B হবে,
আর এটা সি হবে, তাহলে এ বি সি আর হাইড্রোজেনটা ডি, তাহলে কোন দিক দিয়ে ঘুরছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনে আছে, হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনে আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে এস। বুঝা গেছে? এবার চলো আসে এই গ্রুপটা, এই কার্বনে কি আছে, এখানে দেখো এইখানে দেখো এই কার্বনের পাশে এটাও কার্বন এটাও কার্বন সেম, এই কার্বনের পাশে কার্বনের পরে অক্সিজেন আছে, এই কার্বনের পাশে দেখো এই সরাসরি কার্বন তারপরে কার্বন, তাই না? তাহলে দেখো এইখানে কার্বন কার্বন আর এখানেও কার্বন, তিনটেই সমান। তারপরে দেখো ডবল বন্ড আছে, তাহলে এর প্রাধান্য বেশি, তাহলে এটা এ হয়ে গেল। এবার দেখো কার্বন কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এটা প্রাধান্য বি, এটা সি, এটা ডি, তাহলে নাম্বার কোন দিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলো সাধারণত এস হয়, এস, কিন্তু এখানে হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে কি হবে আর হবে। বুঝা গেছে? এটা কত বলা হলো? 5 নম্বর প্রশ্ন হলো, স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর প্রশ্ন, দেখো কি আছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম, এখানে মিথাইলটা হচ্ছে তোমার অ্যাবভ দ্য প্লেনে, হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনে। OH গ্রুপটা অ্যাবভ দ্য প্লেনে বিলো দ্য প্লেনে, আর হাইড্রোজেনটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেনে। এবার এই দুটো কার্বনের আরএস বের করতে হবে, এই দুটো কার্বনের আরএস বের করতে হবে। স্যার কি হবে? এই প্রশ্নটা কিসে এসেছে? WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার 2014 তে এসেছে। এই কোথায় এসেছে? WBPSC 2014 তে, মানে সেকেন্ড পার্টে এই কোশ্চেনটা আছে। তো জুনিয়র লেকচারার বলো তো, WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার জুনিয়র লেকচারার, আর নেটে কয়েকটা প্রশ্ন আছে, আর এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো। তাহলে এবার এই দুটোর নামকরণ আমরা কি করে করব? দেখো এই কার্বনটার ক্ষেত্রে আমরা কি করে করব? দেখো এই কার্বনে এখানে একটা CH3, এই কার্বনে হচ্ছে তোমার কার্বন, এইখানে চলে আসছে, এই কার্বনে দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন, তাহলে কোনটা প্রাধান্য পাবে? এটা প্রাধান্য পাবে, এই কার্বন, এখানে অক্সিজেন চলে আসে, এটা A, এটা B, এটা C, এটা D, তাহলে কি হবে ক্লকওয়াইজ বিলো দ্য প্লেন লোয়েস্ট প্যাড গ্রুপ, বিলো দ্য প্লেন আছে না, এটা হয়ে যাবে R। বুঝা গেছে? আচ্ছা এবারে দেখো এটা চোখ বন্ধ করে এটা A, এবার দেখো এই কার্বনে আর এই কার্বনের পার্থক্য, এই কার্বনে একটা CH3 আছে, একটা কার্বন আবার কার্বন, এটা একটা কার্বন কার্বন, তাহলে এখানে একটা CH3 বেশি আছে, তাহলে এটা হয়ে যাবে B, এটা হয়ে যাবে C, এটা হয়ে যাবে D হাইড্রোজেনটা। তাহলে A B C D। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হলে S, কিন্তু হাইড্রোজেনটা কোথায় আছে? অ্যাবভ দ্য প্লেনে, তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে আর হবে। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নাও। 7 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন কি আছে? 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেনে CH3, বিলো দ্য প্লেনে হাইড্রোজেন। এখানে অ্যাবভ দ্য প্লেনে হাইড্রোজেন, বিলো দ্য প্লেনে Cl। এবার এই দুটোর নামকরণ করতে হবে। এবার এটা নামকরণ কিভাবে? দেখো কিভাবে, এই কার্বনের সঙ্গে একটা CH3, এই কার্বনে কার্বন, এই কার্বনে কার্বন, কিন্তু এই কার্বনে কার্বনের সঙ্গে ক্লোরিন, তাহলে প্রাধান্য কার বেশি? A এর প্রাধান্য বেশি, এটা B, এটা C, এটা D, তাহলে কোন দিকে হচ্ছে? এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু হাইড্রোজেন বিলো দ্য প্লেনে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তো চোখ বন্ধ করে S। ক্লিয়ার? চলে আসো এখানে, তাহলে এখানে কিন্তু ক্লোরিন আছে, তো ক্লোরিনটা হবে চোখ বন্ধ করে A। এবার হচ্ছে এই কার্বনটা যাব না, এই কার্বনটা দেখো, এই কার্বনের সঙ্গে এই কার্বন, এই কার্বনের কার্বন দুটো সেম, তারপরেও কার্বন, তারপরেও কার্বন, কিন্তু তারপরে একটা CH3 বেশি আছে, তাহলে এটা B, এটা C, এটা D, তাহলে কি হচ্ছে A B C এভাবে হচ্ছে, কিন্তু হাইড্রোজেন আছে
ক্লোরিনটা কিন্তু ফিলোদাব্রিডে নয়, ক্লোরোস্পাইরিক গ্রুপ নয়, তাহলে ক্লোরোকোয়াইস হলে আর হয়, কিন্তু এটা কি হবে এস, এস হবে। হয়ে গেল। নেক্সট স্ক্রিনশট নিয়ে নাও। 8 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন, ও এটা তো রিপিট হলো, দেখো আবার দেখো প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন রিপিট হচ্ছে। এই প্রশ্ন আমি আগে ডিসকাস করলাম, এটা রিপিট, কোশ্চেন নম্বর 8টা আমরা রিপিট হয়ে গেল। তাই কোশ্চেনটা আমি অলরেডি বলেছি বলে আর বলছি না, এটা কি হবে এস হবে আর এটা ই হবে, তোমরা পড়ে দেখে নেবে। যদি একটু আগে করলাম রিপিট হয়েছে, তো চলে যাই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন কি আছে? 9 নম্বর প্রশ্ন দেখো কি আছে, ডবল বন্ড, এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে ডবল বন্ড, এখানে হচ্ছে COOET হাইড্রোজেন। এই গ্রুপে আরএস বের করতে হবে, এই গ্রুপে আরএস বের করতে হবে। এই কার্বনটা আরএস কি হবে, তাহলে আমরা কি বের করব স্যার? তো এটা চোখ বন্ধ করে এ হবে, এই কার্বন ডবল বন্ড আছে, এটা বি হবে, এটা সি হবে, এটা চোখ বন্ধ করে এত সহজ। এ বি সি ডি, অ্যান্টি ক্লকওয়াইজ হাইড্রোজেন বিলো তো বেরিয়ে আসে, তাহলে কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হয়। ক্লিয়ার? চলো স্ক্রিনশট নিয়ে নাও, বুঝে নিচ্ছি। আর তো ভালো লাগলে একটা লাইক করবে। চলে যাই 10 নম্বরে। 10 নম্বর প্রশ্ন কি? 10 নম্বর প্রশ্নটা বলছি যে এরকম 10 নম্বর প্রশ্নটা আছে, এখানে COOH H, এই কার্বনের আরএস বের করতে হবে, এই কার্বনের আরএস বের করতে হবে, আর না এস, এটা বের করতে হবে। তাহলে কি করে বের করব? এই কার্বনের কার্বন, এখানে কার্বন, এখানেও কার্বন, তাহলে এই তিনটা একই জিনিস সেম আছে। কার্বন উপরে COOH, কার্বন উপরে C ট্রিপল বন্ড, কার্বন উপরে কার্বন ডবল বন্ড, কোনটা প্রাধান্য পাবে? চোখ বন্ধ করে এটা এ হবে, যে তিনটে তো সমান, তারপরে COOH, তাহলে এটা প্রাধান্য পেল। এবারে এটা ট্রিপল বন্ড আছে, তাহলে এটা বেশি প্রাধান্য পাবে, এটা হচ্ছে তো সি, তাহলে এ বি সি, আর এটা হচ্ছে তো ডি, তাহলে এ বি সি ডি। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? আর হবে। এটা যদি ফ্যান্টম ফিগারে ভাঙি তাহলে দেখতে পাবে এরকম, এটা কার্বন কার্বন, এখানে আমার কার্বন, এখানে আমার কার্বন, আবার এখানে কার্বন, আবার এখানে কার্বন, কতগুলো মাস বেড়ে যাবে। এই জন্য এটা বি, আর এটা দুটো বন্ধন আছে, একটা কম হবে, এই জন্য এর প্রায়োরিটিটা বেশি। ফ্যান্টম ফিগারে ভাঙলে এরকম দেখতে পাবো। 10 নম্বর হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবে। আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।